জায়গা, তাই ওকে রেডিও কন্ট্রোলের মাধ্যমে পড়াশোনা করতে হয়েছে। কিন্তু এখন ওর নাতনি স্কুলে যায়, কিন্তু ওদের এই স্কুলটা এখানে আলাদা ধরনের। এই দেখুন সেই স্কুলটা। যাবো ভেতরে? আমার স্কুলে তোমাকে স্বাগত। ধন্যবাদ। ও, তাহলে এটাই স্কুল। ইনি হচ্ছেন মিস অ্যাঞ্জেলা। হ্যালো। হ্যালো, কেমন আর ও আছেন আপনি? হলো আমার নাতনি এমা। কেমন আছো? ভালো। এখানে যারা পড়াশোনা করতে আসে তারা প্রায় 80 থেকে 180 কিলোমিটার মতো দূরে থাকে। এখানে আসলে সবাই অনেক দূরে থাকে, আর অবশ্যই এই বাচ্চাগুলোর পক্ষে প্রতিদিন অত দূর থেকে আসা সম্ভব হয় না। তাই এখানে একজন অনলাইন টিচার আছেন, উনি সমস্ত ম্যাটেরিয়াল পান আর বাকি টিচারদেরকে সাহায্য করেন। এই সিস্টেমটা আমি থাইল্যান্ডে দেখেছিলাম, ওখানকার পাহাড়ি এলাকায়। যেহেতু ওখানে যে বাচ্চাগুলো পড়াশোনা করে তাদের কাছে অন্যমনস্ক হওয়ার মতো কিছু থাকে না, তাই ওরা বেশি বুদ্ধিমান হয়, আর সেই কারণে ওদের রেজাল্টও ভালো হয় অন্যদের তুলনায়। আমার বন্ধুরা আমার বয়সী, আর আমার থেকে ছোট একটা ছেলে এখান থেকে প্রায় 85 কিলোমিটার দূরে থাকে। দেখুন, ও খুশি হচ্ছে কারণ ওকে এখান থেকে 85 কিলোমিটার দূরে যেতে হয় না, গোটা স্কুলটাই ওর কাছে আসে। হ্যাঁ, মাঝে মাঝে আমরা যে কোনো বন্ধুকে দেখতে 85 কিলোমিটার দূরে যাই, উনি সেটা ভেবে অবাক হচ্ছেন। উনি কি ভাবছেন, আমরা কি মরুভূমিতে থাকি? এসো, তোমার ক্লাসটা একটু দেখি। দেখাবে আমাকে একটু? এসো এসো, দেখাও তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। তো ঠিক আছে সিউইড, তুমি বাচ্চার সঙ্গে খেলো, আমি বাইরে যাচ্ছি। আমাকে সিউইড বলবেন না কিন্তু। আচ্ছা বলো দেখি, তোমার দাদু এরকম কেন করছেন? আমি ভেজিটেরিয়ান, তো কি হয়েছে? হ্যাঁ, তোমাকে সিউইড বলেই ডাকা উচিত, কারণ তুমি একজন ভেজিটেরিয়ান। তুমি তো মাংস খাও না। তুমিও এভাবে বলছো? যাকে তুমি সিউইড বলো তার সাথে তুমি বন্ধুত্ব করতে পারো না, এটা হাস্যকর। তো ওকে আর কি নাম দেব? ও দাদু। হাই মিস রিচম্যান, উনি ফ্র্যাঙ্ক। হাই। উনি একজন স্প্যানিশ, আর উনি এখানে এসেছেন কুকু। কিছুক্ষণ তোমার অডিওটা বন্ধ রাখো, কারণ আমার কাউকে দেখতে সমস্যা নেই, কিন্তু খুব বেশি হাসি ঠাট্টা হচ্ছে না। ওনাকে বাইরে পাঠাও। কিছু মনে করবে না, কিন্তু আপনাকে বাইরে যেতে হবে। বাই। এটা কি ইয়ার্কি করার জায়গা? এটা তো পড়াশোনার জায়গা। এ তো আমার দিদিমণির থেকেও বেশি রাগী। তুমি সিউইডকে ক্লাসে কেন এনেছিলে? এবার আমার বন্ধুরা আমায় নিয়ে হাসাহাসি করবে। উনি তো আমাকে তাড়িয়ে দিলেন। হ্যাঁ, তুমি এটারই যোগ্য। ওর টিচার চশমা পরেছিল, আর চশমা পরে এরকম স্ট্রিক্ট হয়ে আমাকে বললো, তুমি এবার বাইরে যাও। এবার সব সময় আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, তখন কি হবে? আমি বরং এখন বেরোই, একটু প্ল্যাটিপাস খুঁজি। আর আপনি? তুমি এখন- উত্তরের দিকে যাও, ট্রপিক অফ আচ্ছা, ক্যাপ্রিকনের ওইদিকে? দিকে। সেখান থেকে ডান দিকে, হ্যাঁ, তারপর সোজা চলে যাবে। সোজা যাব, সেখান থেকে ডান দিকে, তারপর জঙ্গল অবধি। ওকে, থ্যাংক ইউ। সাবধানে যেও, আবার you. দেখা হবে সিউইড। আপনিও সাবধানে থাকবেন, আর সম্ভব হলে নিজের নাতনির কাছে কিছু শিখে নেবেন। শোনো, তোমায় বন্ধু বানানোর জন্য এখন অনেক কিছু শিখতে হবে। তুমি একদম ঠিক কথাই বলছো মা, কিন্তু ও তো চলে গেল। হ্যাঁ, সেটা ভালোই হয়েছে।